এই রেসিপিটি একবার এইভাবে বানালে ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সবার সাথে খাওয়া চলে, আর যার স্বাদ একেবারে অনবদ্য। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলু সয়াবিন তরকারি। তাহলে চলুন রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। তো জলটা এখন গরম হতে শুরু করেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সয়াবিন। সয়াবিনটাকে প্রথমে গরম জলের মধ্যে একবার সেদ্ধ করে নেব। মিনিট দুয়েকের মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এগুলিকে ফুটিয়ে নিলাম। তো দেখুন অনেকটাই কিন্তু সয়াবিনগুলো ফুলে ফেপে উঠেছে। এখন এগুলিকে জল থেকে তুলে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। কিছুক্ষণ ঝাঁঝরি হাতার মধ্যে রেখে এইগুলিকে জল ঝরিয়ে নিলাম। তো তারপর একটা থালার মধ্যে ঢেলে নেব ম্যারিনেট করবার জন্য। এরপর এর মধ্যে কিছু উপকরণ যোগ করব। তো প্রথমেই দিয়ে দিলাম আদা, রসুন, জিরে, ধনে আর সামান্য হলুদ গুঁড়ো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 চামচের মতো বেসন, সামান্য একটু হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো তারপর এইগুলিকে হাত দিয়ে সব উপকরণগুলিকে মেখে নেব। সব উপকরণগুলিকে দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর এইগুলিকে ভেজে নেবার পালা। চলে এলাম এইগুলিকে ভেজে নেবার জন্য। তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন। তো তেলটাকে হাই ফ্লেমে গরম করে নিলাম। তো গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে বড়িগুলোকে ছেড়ে দেব। উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নিলাম। তো ভেজে না হয়ে গেছে। এখন এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের বড়িগুলোকেও ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। তো এইগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকেও তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নের জন্য একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। তো এখন ফোড়নগুলিকেও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। ফোড়নগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেব লম্বা করে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের আলু। আলুটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর আলু নেড়ে চেড়ে ভেজে নেব। আলু পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তো আপনারা চাইলে আলুটাকে আগে তেলের মধ্যে ভেজে নিতে পারেন। তো তারপর এখানে দিয়ে দেব আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখা রান্নার কিছু রেগুলার মশলা। তো এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এখন সব মশলাগুলিকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে। নাড়তে নাড়তে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছিলো। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু জল। জল দেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচের মতো টমেটো সস। তো আপনাদের কাছে কাঁচা টমেটো থাকলেও সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। প্লেটের মধ্যে অনেকটাই সস লেগেছিল। তো অল্প একটু জল দিয়ে প্লেট ধোয়া জলটাকে এখানে দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে। কারণ মশলা দিয়ে এইভাবে যদি কষাতে কষাতে রান্না করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয় খেতে। অনবরত নাড়তে নাড়তে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর মশলা কিন্তু আলুর গায়ে লেগে গেছে। তারপর আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে আলুটা সেদ্ধ হয়। আলু কষতে কষতে 50% সেদ্ধ হয়েই গেছে।
এরপর স্বাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তিন থেকে 4 মিনিট পর উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। তো আলু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তারপর দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন বড়ি। তো বড়ি আর আলু এখন নেড়ে চেড়ে আবারও একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। বানিয়ে নিলাম একেবারে অন্য রকম স্বাদে আলু সয়াবিন তরকারি। তো আমার এখানে আর কিছু লাগবে না। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো অবশ্যই একবার এই সময় লবণ, মিষ্টি আর ঝালটাকে একবার চেক করে নেবেন। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।